আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আল্লাহ আমার প্রভু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়াস সালামু আলা খাইরি খালকিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। দূরে কাছে, দেশ ও বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, সকলকে হেরার পথে ইসলামী অনুষ্ঠানের পক্ষ থেকে প্রাণবন্ত অনিমেষ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রিয় দর্শক, আজকের আলোচনার মূল আলোচ্য বিষয় হচ্ছে উত্তম চরিত্র গঠনে মাহে রমজানের ভূমিকা। এই বিষয়ের উপর আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন একজন প্রথিতযশা ইসলামী চিন্তাবিদ, ইসলামী ব্যক্তিত্ব, প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা মুহাম্মদ মুনিরুল হাসান কাদেরী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতারাম, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আপনাকেও স্বাগত এবং মোবারকবাদ। শুরুতে দর্শক শ্রোতা যারা আমাদেরকে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে দেখছেন, তাদের উদ্দেশ্যে আজকের যে আলোচ্য বিষয় উত্তম চরিত্রের সংজ্ঞা, এই বিষয়ে আপনার বিস্তারিত আলোচনাটুকু রাখুন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। দূরে এবং কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বিজ্ঞ উপস্থাপক মহোদয়, আপনি ভূমিকে যে কোরআনে কারীমের দুটো আয়াতে কারীমা তেলাওয়াত করেছেন। প্রথমে আপনি তেলাওয়াত করলেন কোরআনে কারীমের সূরা কলমের ৪র্থ নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এরপর আপনি যে এই পবিত্র রমজানুল মুবারককে আপনি তেলাওয়াত করেছেন, রমজান শরীফকে কেন্দ্র করে রব্বে করিম, রব্বে জুল জালাল যে আয়াতে কারিমা আমাদেরকে রোজার ফরজিয়ত সাবিত করেছেন, আমাদের জন্য ঘোষণা করেছেন, সেই আয়াতের শেষাংশে আপনি চমৎকার করে তুলে ধরেছেন লাআল্লাকুম তাত্তাকুন। মহতরম, আপনি নিশ্চয়ই জানেন যে রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন আমাদের উপরে, পূর্ববর্তীদের উপরও ফরজ ছিল। আল্লাহ তাআলা এই কথাটা বলার পরেই আমাদের জন্য জান্নাতের সুসংবাদ দেননি, আমাদের জন্য অফুরন্ত নিয়ামতের সুসংবাদ দেননি, আমাদের জন্য দুনিয়াবি ওখরবি কোনো নিয়ামতের কথা না বলে আল্লাহ তাআলা টাচ করলে তাকওয়াকে, যে রোজা ফরজ হওয়ার অন্যতম মূল কারণ হলো যে আশা করা যায় তোমরা তাকওয়াবান হতে পারবে। আমরা যদি তাকওয়াকে লক্ষ্য করি, এই তাকওয়া শব্দের মধ্যে আপনার বিষয়বস্তুটা চলে আসবে। সেটা কি? উত্তম চরিত্র গঠনে মাহে রমজানের ভূমিকা। আল্লাহু আকবার। রমজানের কাজই হলো তো মানুষকে মুত্তাকি বানানো। তো মুত্তাকি মানুষ কে হবে? তাহলে আপনার আলোচনা থেকে এটি বুঝতে পারলাম যে চরিত্রবান হওয়ার সাথে এই রমজান মাসে একটি নিবিড় সম্পর্ক আছে। আমরা দেখি চরিত্র কাকে বলা হয়, এটা তো ব্যাপক বিষয়। আরবিতে আমরা আখলাক বলছি। খুলুকুন শব্দের বহুবচন আখলাক। খুলুকুন মানে চরিত্র, সুন্দর স্বভাব, ভালো স্বভাব। এর বহুবচন হলো আখলাক। আপনি যে কথাটা উচ্চারণ করেছেন, উত্তম চরিত্র গঠনে মাহে রমজানের ভূমিকা। এই খুলুক বা আখলাককে যদি আমরা ব্যাখ্যা করতে যাই, তাহলে তখন আমাদের সামনে যে কথাটা ভেসে উঠবে সেটা হলো চরিত্র হচ্ছে ওই বিষয়গুলো যেগুলো সুন্দর, স্বতন্ত্র, যেগুলো মানুষ কল্পনা করে, মানুষ চায়, মানুষ আরেকজনকে এই সুন্দর আচরণে দেখতে চায়। আমরা যদি ডিকশনারির দিকে যাই তাহলে দেখতে পাবো চরিত্রকে ইংরেজিতে বলা হয় ক্যারেক্টার। ক্যারেক্টার কি বলা হচ্ছে? ক্যারেক্টার ইজ দ্য পার্টিকুলার কম্বিনেশন অফ কোয়ালিটিজ ইন এ পারসন দ্যাট মেক্স হিম ডিফারেন্ট ফ্রম আদার্স। একজন মানুষের মধ্যে সে ওই ব্যক্তিকে অন্য মানুষ থেকে আলাদা করবে। কিসের মাধ্যমে? তার চেহারা দিয়ে নয়, তার সম্পদ দিয়ে নয়, তার বাহুবল দিয়ে নয়, তার চরিত্র দিয়ে। তার চরিত্রটা এমনভাবে বিকশিত হবে যে সেটা দেখেই মানুষ মুগ্ধ হয়ে যাবে, এই মানুষটার চরিত্র সুন্দর।
এবং আমরা যদি দেখতে পাই মানুষটি কেমন হবে মানুষটি কেমন, চরিত্রের মাধ্যমে বোঝা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ইলমের শহর, আল্লাহ তাআলা আমাকে আউয়ালিন আখিরিনের ইলম দান করেছেন। আর মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ওই ইলমের শহরের দরজা। মাওলা আলী শের খুদাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে উত্তম চরিত্র কি, হুসনুল খুলুক কি? তখন উনি জবাব দিলেন, উনি বললেন, হুসনুল খুলুকে ফি সালাসি খাসাল। উত্তম চরিত্র যদি খুঁজতে হয়, তালাশ করতে হয়, তাহলে তিনটা জিনিস লক্ষণীয়, তিনটা বিষয় লাগবে। সেগুলো কি? ইজতিনাবুল মাহারিম, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন যে বিষয়গুলো নিষেধ করেছেন, আল্লাহর যে বাউন্ডারি আছে এর বাইরে যাওয়া যাবে না। নিষিদ্ধ বস্তু খাওয়া যাবে না, নিষিদ্ধ দ্রব্য গ্রহণ করা যাবে না, নিষিদ্ধ বিষয়ের দিকে তাকানো যাবে না, নিষিদ্ধ বিষয়ে নাক গলানো যাবে না। ইজতিনাবুল মাহারিম, হারাম যেগুলো আছে ওগুলো থেকে বেঁচে থাকতে হবে। 2 নম্বরে হলো তালাবুল হালাল, হালাল উপার্জন, বৈধ উপার্জন। উপার্জনের মধ্যে কোনো হারাম, কোনো অবৈধ কিছু ঢুকতে পারবে না। মদ, জুয়া, গাঁজা ব্যবসা হতে পারবে না, সুদ ঢুকতে পারবে না। এক কথায় ইসলাম যেগুলোকে বৈধ বলেছে সেগুলো গ্রহণ করতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা সেটা বলেছেন, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনি বললেন মিন তাইয়্যিবাত। এই ধরনের অনেকগুলো কোরআনে কারীমে আয়াত রয়েছে। অর্থাৎ তোমরা খাও, তোমরা গ্রহণ করো পবিত্র বস্তু, পবিত্র বস্তু, হালাল বস্তু, হালাল বস্তু, হালাল রুজি অন্বেষণ। হালাল রুজি। এবং সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হালাল রুজি অন্বেষণ করা ফরিদাতুন বা'দাল ফরদ, এটা একটা আবশ্যক। তালাবু কাসবিল হালাল ফরিদাতুন বা'দাল ফরিদা। বা'দাল ফরিদা অর্থাৎ হালাল উপার্জন করা এটা অন্যান্য যে ফরজ কাজগুলো আছে, নামাজ ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, সামর্থ্যবান হলে যাকাত, সামর্থ্যবান হলে আদায় করা ফরজ, তদ্রূপ হালাল রুজি উপার্জন করা সেটাও ফরজ। দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, উত্তম চরিত্র হলো 3 নম্বর তাওসিআতু আলাল আয়ান, পরিবার পরিজন নিয়ে সন্তুষ্ট চিত্তে খরচ করা, পরিজনের জন্য কৃপণতার অংশ না রাখা। আপনার আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম পরিবারে যে ভরণ পোষণ আছে এটাই ইবাদত। এটাই ইবাদত, এটাই ইবাদত। হ্যাঁ, ভরণ পোষণ যে যিনি দেন বা মালিক যিনি দেন বা পরিবারে যিনি রয়েছে পরিবার কর্তা 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 যিনি রয়েছেন, যিনি দেন, তাহলে এটাও ইবাদতের শামিল। এবং আপনি চমৎকার ভাবে আরো দেখবেন, আপনি যখন হুসনুল খুলুক যখন গবেষণা করতে যাবেন, আমরা যখন যাবো তখন দেখবো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক জলিলুল কদর একজন মুহাদ্দিস ছিলেন। উনি বলছেন যে হুসনুল খুলুকটা কি? হুয়া বাসতুল ওয়াজহ, এটা হলো হাস্যোজ্জ্বল থাকা। কোনো সময় অন্তরের মধ্যে ব্যথা আছে, বেদনা আছে, এটা মানুষকে প্রকাশ না করা, হাসি মুখে থাকা, এবং ওয়াবাদিল মারুফ, ন্যায় কথা বলা। অন্যায় কাজ করা যাবে না, গর্হিত কাজ করা যাবে না, ন্যায়ের পক্ষে থাকতে হবে। এই রমজান আমাদেরকে কি শিখাচ্ছে? যে আমরা ন্যায়ের পথে আছি। আমরা মানুষের জন্য যে আল্লাহকে খুশি করার জন্য রোজা পালন করছি, আল্লাহকে খুশি করার জন্য এই রমজানের সমস্ত ইবাদত। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন যে মানুষের জন্য কথা বলার সময় হাস্যোজ্জ্বল থাকা এবং বদলিল মারুফ, ন্যায় কাজের নির্দেশ দেওয়া, ন্যায়ভাবে চলাফেরা করা, এবং চমৎকার কথা বললেন আকাফিল আদা, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। বুজুর্গানি দিনের চরিত্র যদি আমরা দেখি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে থেকে শুরু করে আউলিয়ায়ে কেরাম, ওরা মানুষকে কিন্তু পারত পক্ষে কষ্ট দেয়নি, ন্যায়ের পক্ষে যুদ্ধ করেছেন। এবং শুধু মানুষ বললে তো ভুল হবে, ওনাদের জীবনী দেখলে ওনার প্রাণীগুলো পর্যন্ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বনি ইসরায়েলের এক খারাপ মহিলা, তার একটা মাত্র ভালো কাজ ছিল, সে ওই মহিলা একটা পানির পিপাসায় তৃষ্ণার্ত বিড়াল অথবা কুকুরকে পিপাসার্ত হওয়ার কারণে পানি পান করিয়েছিল, ওই মহিলাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। তার মানে আমরা কি বুঝলাম? ওই বিড়াল কিন্তু আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি। তার মানে আমরা বুঝলাম যে মানুষকে কষ্ট দেওয়া যাবে না, প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না। আমরা যখন হাঁটি তখন আমরা অনেকে এটা অভ্যাসগতভাবে গাছের পাতা ছিঁড়ে ফেলি, এটা একটা অন্যায়। কেন আমি একটা গাছের পাতা ছিঁড়তে যাব? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। চমৎকার বললেন। আল্লাহ তাআলা বলছেন, আসমানের নিচে জমিনের উপরে যত কিছু আছে প্রত্যেক কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, গুণকীর্তন করে, আল্লাহর প্রশংসা করে, তো গাছের পাতাও করে। সুতরাং সুন্দর চরিত্র সেটা। অযথা
অযথা গাছের পাতা ছিঁড়া যাবে না, গাছ কাটা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না। এবং ইমানের 70টা শাখার মধ্যে একটা শাখা হলো যে রাস্তার মধ্যে ইমাদাতুল আযার ইত্তারিক। রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু থাকলে সেটা সরিয়ে দেওয়া। তার মানে মানুষের কষ্ট হবে, প্রাণীর কষ্ট হবে। তো সুতরাং উত্তম চরিত্র সেটাই যেটা আমরা কাঙ্ক্ষিত, সেটা আমরা চাই যে মানুষের মধ্যে সেটা ফুটে উঠুক। এবং আল্লাহ তাআলা মানুষকে যে আশরাফুল মাখলুকাতের নিয়ামত দান করেছেন সেটা উত্তম চরিত্রের মধ্যেই ফুটে ওঠে। আমাদের সময় হয়েছে একটা বিজ্ঞাপন বিরতিতে যাওয়া। আপনি চমৎকার আলোচনা করছিলেন, আমরা বিস্তারিত শুনবো বিরতি থেকে আসার পরে। প্রিয় দর্শক, সময় হয়েছে বিজ্ঞাপন বিরতিতে যাওয়া। ততক্ষণ আপনাদের প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় ইসলামী অনুষ্ঠান হেরার পথে। মোহতারাম, যেটা আপনি বলছিলেন যে উত্তম চরিত্র নিয়ে আপনার বিস্তারিত আলোচনাটুকু। উত্তম চরিত্রে আমরা যখন আখলাককে ভাগ করতে যাব তখন উত্তম চরিত্রের একটা অংশ। তো স্বভাবতই প্রশ্ন আসবে, যখন উত্তম চরিত্র বললেন তাহলে তো এর বিপরীত একটা দিক আছে, সেটাও আমাদেরকে আলোচনায় রাখতে হবে। একটা আখলাকে হামিদা, একটা জামিমা। জামিমা, আখলাকে হামিদের বিপরীত হলো আখলাকে জামিমা, মন্দ চরিত্র। একটা ভালো চরিত্র, একটা মন্দ চরিত্র। ইসলাম চায় মানুষের কল্যাণ। আর দিন ইউসরুর, দিনটা সহজ। ইসলাম এটা সহজ ধর্ম, কল্যাণের ধর্ম। ইসলাম মানুষকে কল্যাণের দিকে নির্দেশনা দান করে। সুতরাং ইসলামের কাজ হলো মানুষকে সুন্দর করা, সুন্দর চরিত্রের চরিত্রবান করা, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এবং এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা আপনি যে ইসলামকে আমরা বলি, এর বাইরে যে দিকটা আছে সেটা হলো আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য একজন শয়তান সৃষ্টি করেছে। শয়তানের কাজই হলো মানুষকে উত্তম চরিত্র থেকে দূরে সরিয়ে রাখা। আর আল্লাহ তাআলা রমজানুল করিমে আমাদের জন্য সে একটা সুসংবাদ দিয়েছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানুল করিম আসলে শয়তানকে শৃঙ্খলায় আবদ্ধ করা হয়, বলা হচ্ছে। সুতরাং যে শয়তান মানুষকে অকল্যাণ, মিথ্যা বা অন্যায় কাজের দিকে, খারাপ চরিত্রের দিকে ধাবিত করে, সেই শয়তান কিন্তু তার কাজ করতে পারছে না। এটা আমাদের জন্য একটা সুন্দর সুযোগ উত্তম চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য। মূলনীতিগুলো আছে উত্তম চরিত্র গঠনে, এই বিষয়ে আপনি একটু বলুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য 3টা বিষয় শিখিয়েছেন। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে এসেছিলেন 3টা বিষয় নিয়ে: ঈমান, ইসলাম, ইহসান। আমরা যদি উত্তম চরিত্র এবং উত্তম চরিত্রের বৈশিষ্ট্য, উত্তম চরিত্রের প্রয়োগ ক্ষেত্র, প্রায়োগিক দিক যদি আমরা আলোচনা করি, তখন আমরা সেখান থেকে খুঁজে পাবো ইহসানকে। ইহসান মানে কি? কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা ভালো কাজ করো, কল্যাণ কাজ করো, অপরের উপকার করো, পরোপকার করো। ইহসানের এক অর্থ পরোপকার। এই কাজগুলো করো, এবং যদি এই কাজ করতে পারো আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, পছন্দ করবেন। রমজানুল মুবারক এটা আমাদের জন্য প্রশিক্ষণের মাস, ইবাদত বন্দেগী করার মাস, এবং এই রমজানে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার মাস। আপনি চরিত্রের সৌন্দর্যটা সামনে রেখে, চরিত্রকে যদি আমরা সুন্দর করার জন্য রমজানকে উপলক্ষ করি, আমার মনে হয় আমাদের আর কিছুই লাগবে না।
কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে সেই মেসেজটা আমাদেরকে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান করিম, রমজানুল মুবারক, আল্লাহর পক্ষ থেকে মেহমান, আল্লাহর নিয়ামত, সেটা এসেছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একদম এটা রোলিং করে দিয়েছেন, বাধাই করে দিয়েছেন। কি বললেন? চরিত্র যদি উন্নত না হয় তোমার রোজা তোমার কোনো কাজে আসবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা আলাল্লাহি হাজাতুন আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তোমাদের কেউ যদি মান লাম ইয়াদা কাওলা যুর, তোমাদের কেউ যদি মিথ্যাকে পরিহার করতে না পারে, মিথ্যা থেকে দূরে সরে থাকতে না পারে রমজান মাসে, তাহলে ওই ব্যক্তি পানাহার বর্জন করা, সাহারি খাওয়া, ইফতারি করা, আমরা যদি এগুলা বলি মানে সে রোজার বেশ ধারণ করা, মানলাম এগুলো কোনো কাজে আসবে না। কেন? সে চরিত্রবান হতে পারেনি, সে মিথ্যা ত্যাগ করতে পারেনি, সত্যকে গ্রহণ করতে পারেনি। রমজানুল মুবারক আমাদেরকে সেই সুযোগ এনে দিয়েছে যে আমরা যাতে এই রমজানের রঙে, রমজানের সৌন্দর্যে রঙ্গিত হয়, সৌন্দর্য মণ্ডিত করি আমাদের চরিত্রকে, নিজের জীবনকে, আমরা মিথ্যা থেকে দূরে সরে থাকি, সত্য কথা বলি। কেন? আম্বিয়া ইকরাম সব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে পূর্ববর্তী সমস্ত নবীগণ সত্য কথা বলতেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা যখন নবুয়ত জাহির হয়নি, 40 বছর পূর্বে যখন উনি নবী ঘোষণা দেননি, তখন আরবের একেবারে মুখে মুখে আবাল বৃদ্ধ বনিতা পুরুষ নারী সবার কাছে নবীজির চরিত্রটা ছিল আল আমিন। সুবহানাল্লাহ। ওরা নবীজিকে আল আমিন, বিশ্বাসী, বিশ্বস্ত। ওনার কেমন বিশ্বাসী ছিলেন নবীজি? ও নবীজি এত বিশ্বস্ত ছিলেন, তখন তো ব্যাংকের, বর্তমান আমরা ব্যাংকে টাকা রাখি, হ্যাঁ, সেই ব্যাংকে টাকা রাখি, মানুষের কাছে রাখি। আরবের সমস্ত সম্পত্তিগুলো, গোপন বিষয়গুলো নবীজিকে রাখতেন, নবীজির সামনে চলে আসতেন, ওরা রেখে যেতেন। এবং ওদের মনের মধ্যে একটা আস্থা ছিল যে আমরা চলে যেতে পারি, আমার সম্পদ। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের ভাষায়, ওরা নবীজিকে তো রাসূল হিসেবে চিনতো না, তখন ঈমান আনেনি, তারা ঈমান আনেনি। ওদের ভাষায় বলতো অমুকের কাছে রাখলে এটা আমাদের বিশ্বাস, এটা নিরাপদ থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সবার জন্য, আরবের মানুষের জন্য এবং পৃথিবীর আগত সমস্ত মানুষের জন্য আসদাকুস সাদিকিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজিকে সেই নিয়ামত দান করেছেন। আহলাকে হামিদা নিয়ে, প্রশংসনীয় চরিত্র নিয়ে অনেক আলোচনা হয়েছে। জামিমা নিয়ে একটু কিছু বলুন, যেটা মন্দ চরিত্র বা যেটা উত্তম চরিত্র নয়, এটা বিপরীত যে চরিত্র আছে সেটি নিয়ে একটু বলুন। জি মুহতারাম, আপনি চমৎকার বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, সেটা হলো সহিহ ইবনে হিব্বানের মধ্যে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আহসানুহুম খুলুকা। আমরা তো সবাই আল্লাহর কাছে প্রিয় হতে চাই, কেউ অপ্রিয় হতে চাই না। আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। নবীজি বললেন, যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, বা ওই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হবেন কে? আহসানুহুম খুলুকা, যার চরিত্র সুন্দর। তাহলে বুঝে গেল, আপনি যে আমাকে প্রশ্ন করলেন যে মন্দ চরিত্র, মন্দ চরিত্রের মধ্যে আমরা এক নম্বরে ধরতে পারি মিথ্যা কথা বলা। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, আল কিযবু উম্মুল খাতায়া, অথবা উম্মুজ যুনুব। যতগুলো পাপ আছে, যতগুলো অন্যায় আছে, যতগুলো গর্হিত কাজ আছে, সবগুলোর জননী হলো, অথবা এইভাবেও আছে, জননী হচ্ছে মিথ্যা কথা। সাথে সাথে এইভাবে আছে, ওয়াইয়াকুম বিল কিজ ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়াল ফুজুর ইয়াহদি ইলান নার, সেভাবেও আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মিথ্যা থেকে ইয়াকুম, তোমরা মিথ্যা থেকে দূরে থাকো। অল কিজ, মিথ্যা বলবা না, মিথ্যা থেকে দূরে সরে থাকো। কেন? মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, খারাপ পথে নিয়ে যায়, অন্যায় পথে নিয়ে যায়। আবার অন্যায় পথে পরিচালিত হওয়াটা কি? সেটা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। রমজানুল মুবারক এসেছে ইমানদারের ইমানের জ্যোতি বাড়ানোর জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুম ওয়াল কিয, খবরদার। ইয়াকুম, নবীজি একেবারে দৃঢ়তার সাথে বলেছেন, সাবধান করে দিয়েছেন, খবরদার, মিথ্যা বলা যাবে না, মিথ্যার কাছেও যাওয়া যাবে না। কেন? ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে গর্হিত কাজের দিকে নিয়ে যায়, অন্যায় কাজে নিয়ে যায়, মন্দ চরিত্রের দিকে নিয়ে যায়। তার মানে কি? যে মিথ্যা কথা বলছে, যে মিথ্যাবাদী, তার চরিত্র কিন্তু আর সুন্দর থাকলো না। সে খারাপ চরিত্র, তার খারাপ চরিত্রের কালিমা
তার অন্তরের মধ্যে, তার বেশভূষায়, তার পোশাকের মধ্যে সে লেপন করে দিয়েছে। নবীজি বললেন এই মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, আল-আয়াযুবিল্লাহ। তাহলে বোঝা গেল রমজানুল মুবারক এসেছে আমাদেরকে সত্যবাদী বানানোর জন্য, তাকওয়াবান বানানোর জন্য, নেককার বানানোর জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনকারী বানানোর জন্য। এই ক্ষেত্রে আমরা সবচাইতে বড় যে বাধাটা দেখতে পাই সেটা হলো শয়তানের লাইন, শয়তানের মালউন। তো শয়তানের মালউনের কাজ হলো কি? ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সূ ওয়াল ফাহশা। আল্লাহর কোরআন বলছে শয়তানের কাজ কি? শয়তানের কাজ হলো তোমাদেরকে ইয়া'মুরুকুম বিস-সূ, অন্যায় কাজ, মন্দ কাজের দিকে ডাইভার্ট করা। এটা করো, এটা করো, সুদ খাও, ঘুষ খাও, মিথ্যা বলো, অন্যায় করো, আরেকজনের হক ধ্বংস করো। এই পথে শয়তান নিয়ে যায় এবং এই পথে নিয়ে যায় ওয়াল কিয, মিথ্যার দিকে শয়তান মানুষকে নিয়ে যায়। এই রমজানুল মুবারকের মাধ্যমে আমরা চরিত্র গঠনের এই মেসেজটা পাই। সেটা কি? যে রমজান এসেছে আমাকে, ওই যে আপনি যে কথাটা বললেন হাদিসে কুদসিতে রব্বে করিম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি আও উজজা বিহি। রোজা আমারই জন্য, একমাত্র আমি রোজার প্রতিদান দেব অথবা আমি আল্লাহ রোজাদারদের রোজার প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে চমৎকার কথাটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি হিসেবে আমাদের জন্য পেশ করলেন, সেটা হলো রোজা আল্লাহর জন্য, রোজার সমুদয় ইবাদত আল্লাহর জন্য। দেখেন রমজানে আমরা যখন রমজানে রোজা পালন করতে যাব তখন আমাদের সামনে আবশ্যিকভাবে যে বিষয়টা আসে সেটা কি? রমজান একটা পরিবেশ আমাদের সমাজে আসে। সেটা কি? আমরা সাহরি গ্রহণ করি, ইফতারি করি। রমজান আমাদেরকে ডিসিপ্লিন শিক্ষা দেয় যে আমাকে সূর্যের কেন্দ্রিক, মানে সূর্য ওঠা, আল্লাহ তাআলা যে দিনে 5 ওয়াক্ত আমাদের জন্য নামাজ দিয়েছেন, অন্য সময় তো নামাজ আমরা পড়বই, রমজানের মাসে আমরা চেষ্টা করি বাজামাত আদায় করার জন্য। মাওলানা মনিরুল হাসান, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সময় থাকলে আপনার কাছ থেকে আরো বিস্তারিত আলোচনা শুনতাম, ইনশাল্লাহ সামনে আমরা শুনবো। প্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনেছি। রমজানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জন্য দিয়েছেন যেন আমরা সত্যিকারের মুসলমান হতে পারি, সত্যিকারের মানুষ হতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ভাজন হতে পারি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হতে পারি। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, আমাদের অনুষ্ঠানে চোখ রেখেছেন, সকলকে আবারও প্রীতিপূর্ণ অনিমেষ শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই ফ্রমান গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই ফ্রমান গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই ফ্রমান পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই ফ্রমান গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই ফ্রমান গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই ফ্রমান পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك